Welcome to শাহেদ আসমান দেওয়ান। শাহেদ আসমান দেওয়ানে আপনাকে স্বাগত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা ইসলামী ইতিহাসের একেবারে ভিত্তিমূলে প্রবেশ করতে যাচ্ছি। আমরা জানব এমন এক মহিয়সী নারীর জীবন আর তার অসীম ত্যাগের গল্প, যিনি কেবল ইতিহাসের একটি অংশই নন, বরং ইতিহাস গড়ার অন্যতম প্রধান কারিগর। তিনি আর কেউ নন, হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার এই অবিশ্বাস্য জীবনযাত্রা আসলে আমাদের সামনে আত্মত্যাগ আর অটল বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কে ছিলেন সেই প্রচণ্ড ধনী ব্যবসায়ী যিনি ইসলামের একেবারে প্রথম স্তম্ভ হওয়ার জন্য নিজের সমস্ত জাগতিক অর্জনকে হাসিমুখে উৎসর্গ করেছিলেন? হ্যাঁ, একজন নারী, যিনি তার পাহাড়সম পার্থিব সাফল্যকে এক অনন্ত আধ্যাত্মিক উত্তরাধিকারে রূপান্তরিত করেছিলেন। এই অসাধারণ রূপান্তরের গল্পটাই আজ আমরা ধাপে ধাপে জানব। আজকের এই আয়োজনে আমরা তার জীবনের পুরো যাত্রাপথটা দেখব। সে জন্ম ও শুরুর দিকের জীবন থেকে শুরু করে একজন সফল ব্যবসায়ী হিসাবে তার উত্থান, বিয়ে, নবুয়ত প্রাপ্তির সময় তার অটল সমর্থন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ, তার অপরিমেয় ত্যাগ এবং সবশেষে তার চিরন্তন মর্যাদা। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, তার জন্ম আর শুরুর দিকের জীবন। তার জীবনের পুরো সময়কালটার দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা কয়েকটা বড় মাইল ফলক দেখতে পাব। 555 খ্রিস্টাব্দে মক্কায় তার জন্ম হয়, 40 বছর বয়সে বিয়ে, আর বিয়ের ঠিক 15 বছর পর ইসলামের সূচনা ও নবুয়াত প্রাপ্তি। সবশেষে 65 বছর বয়সে মক্কায় তার ইন্তেকাল। এই সময়রেখাটা মনে রাখলে তার জীবনের পুরো পটভূমিটা বুঝতে আমাদের বেশ সুবিধা হবে। 555 খ্রিস্টাব্দে হস্তিবর্ষের 15 বছর আগে পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। আর তখন থেকেই তিনি তাহিরা বা পবিত্র উপাধিতে ভূষিত ছিলেন। তৎকালীন আরবের বাস্তবতায় তিনি ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিতা এবং প্রভাবশালী। তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন? তার আরও 2 ভাই এবং 3 বোন থাকা সত্ত্বেও শুধুমাত্র অসাধারণ বুদ্ধিমত্তা আর প্রখর ব্যক্তিত্বের কারণেই তিনি তার পিতা খুয়াইলিদের সুবিশাল ব্যবসা পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের একছত্র নেত্রী। এবার আসা যাক তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে, তার সফল ব্যবসা এবং সেই ঐতিহাসিক বিয়ের কথায়। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না যে ঘটনাক্রমে হঠাৎ করে বিশ্বনবীর সাথে তার পরিচয় হয়ে গেল, বরং তিনি অত্যন্ত সক্রিয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন। এরপর তার বিশ্বস্ত দাস মায়সারার কাছ থেকে যখন ব্যবসার দ্বিগুণ মুনাফা আর বিশ্বনবীর অতুলনীয় সততার কথা শুনলেন, তখন সেই গুণের কদর করেই তিনি সাহসিকতার সাথে নিজেই বিয়ের প্রস্তাব পাঠান। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, তৎকালীন আরবের সমাজ ব্যবস্থাকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ করেছিলেন। মক্কার অনেক সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তির বিয়ের প্রস্তাব তিনি নির্দ্বিধায় ফিরিয়ে দিয়েছিলেন। তার বদলে কেবল চরিত্রের উপর ভিত্তি করে তিনি 25 বছর বয়সী আল আমিন বা বিশ্বাসীকে বেছে নিয়েছিলেন, যখন তার নিজের বয়স ছিল 40। শুধু তাই নয়, তিনি নিজেই বিয়ের যাবতীয় খরচ বহন করেন এবং পোশাকের জন্য 2 উকিয়া স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্যয় করেন। কতটা স্বাধীন আর দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হলে এমনটা করা যায়, একবার ভাবুন। বিয়ের 15 বছর পর চলে আসছি নবুয়ত প্রাপ্তি এবং সেই কঠিন সময়ে তার অটল সমর্থনের কথায়। অত্যন্ত গভীর আর ভালোবাসাপূর্ণ একটা দাম্পত্য জীবনের 15 বছর পার হওয়ার পর হেরা গুহায় প্রথম ওহী নাজিল হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রীতিমতো শঙ্কিত, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে অভাবনীয় মানসিক প্রশান্তি দিয়েছিলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি পরম মমতায় অভয় দিয়ে বলেছিলেন, আপনি কারো ক্ষতি করেননি, তাই কেউ আপনার ক্ষতি করবে না। একজন স্ত্রীর পক্ষ থেকে এর চেয়ে বড় আস্থা আর মানসিক সমর্থন আর কি হতে পারে? আর হ্যাঁ, তিনি কিন্তু শুধু আবেগের জায়গাতেই আটকে ছিলেন না। একজন দারুণ প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী জীবনসঙ্গী হিসেবে তিনি বিশ্বনবীকে মানসিকভাবে আরও সুদৃঢ় করতে তাকে নিয়ে গেলেন তৎকালীন তাওরাত বিশেষজ্ঞ ওরাকা বিন নওফলের কাছে। এই পদক্ষেপটা সেই সংকটময় মুহূর্তে অত্যন্ত জরুরি একটা মানসিক শক্তি আর স্পষ্টতা জুগিয়েছিল। আর ঠিক এখান থেকেই শুরু হল ইতিহাসের এক নতুন অধ্যায়, সর্বপ্রথম ইসলাম গ্রহণ। প্রথম মুসলিম, এই অসামান্য উপাধিটার একমাত্র দাবিদার কিন্তু তিনি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাকে অনুধাবন করা এবং তা কালবিলম্ব না করে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই গ্রহণ করার বিরল সম্মান তারই। একটু চিন্তা করুন, যখন চারপাশে পুরো পৃথিবী অবিশ্বাস আর অজ্ঞতায় ডুবে আছে, তখন তিনি ছিলেন একমাত্র অকৃত্রিম বিশ্বাসী।
তার এই তাৎক্ষণিক গ্রহণ প্রমাণ করে বিশ্বনবীর প্রতি তার ঠিক কতটা নিঃশর্ত আস্থা ছিল। তার এই সাপোর্টটা কিন্তু শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি তার সমস্ত সুবিশাল ব্যবসায়িক ধনসম্পদ ইসলামের প্রচারের কাজে ওয়াকফ করে দেন। মানে মক্কার সবচেয়ে ধনী নারী থেকে তিনি পরিণত হন এক নতুন বিশ্বাসের নিঃস্বার্থ অর্থায়নকারীতে। পাশাপাশি মুশরিকদের সকল অপমান আর নির্যাতনকে তুচ্ছ প্রমাণ করে বিশ্বনবীর জন্য এক আবেগের ঢাল হিসেবে কাজ করতেন তিনি। এমনকি নামাজ ফরজ হওয়ার আগে থেকেই তিনি বিশ্বনবীর সাথে নামাজ আদায় করতেন, প্রকৃত অর্থেই এক আধ্যাত্মিক সঙ্গী। কিন্তু এই সীমাহীন আত্মস্বর্গের পথটা তো আর মসৃণ ছিল না। এবার আমরা জানব তার অপরিমেয় ত্যাগ, কষ্ট আর বিদায়ের গল্প। ৩ এই ছোট্ট সংখ্যাটা আসলে এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী। দিনের প্রতি তার এই সীমাহীন আত্মোৎসর্গ অনিবার্যভাবেই কঠিনতম পরীক্ষা নিয়ে এসেছিল। নবুয়তের ৭ম বছরে শিয়াবে আবি তালিবে বয়কটের শিকার হয়ে দীর্ঘ ৩টি বছর মুসলমানদের চরম অনাহার, দুর্ভিক্ষ আর অমানবিক একঘরে অবস্থার মধ্য দিয়ে পার করতে হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই অবরুদ্ধ আর চরম ক্ষুধার্ত অবস্থাতেও তিনি কিন্তু বিন্দুমাত্র হাল ছাড়েননি। নিজের প্রভাব এবং অমুসলিম আত্মীয় স্বজনদের কাজে লাগিয়ে তিনি অত্যন্ত গোপনে এই অবরুদ্ধ মুসলমানদের জন্য খাবার সরবরাহর ব্যবস্থা করতেন। চরম দুর্দশার মাঝেও তার এই কৌশলগত বুদ্ধিমত্তা আক্ষরিক অর্থেই সেই প্রাথমিক মুসলিম সম্প্রদায়কে অনাহারে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। অবশেষে ৬৫ বছর বয়সে ২৫ বছরের এক ঐতিহাসিক দাম্পত্য জীবন শেষে তিনি ইন্তেকাল করেন। সে সময় জানাজার নামাজের বিধান আসেনি, তাই বিনা জানাজাতে মক্কার জান্নাতুল মুআল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পরম মমতায় তাকে কবরে নামিয়েছিলেন। তার এই বিদায় ছিল রীতিমতো একটি যুগের অবসান। ২৫ বছরের যে জীবনে তারা ৬টি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং একটি বিশ্বজনীন বিশ্বাসকে সমস্ত ঝড় ঝাপটা থেকে রক্ষা করেছিলেন, তার পরিসমাপ্তি ঘটে এখানেই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তার চিরন্তন মর্যাদা এবং আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে এখানে? তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তটা কিন্তু তার নিজের পিতৃকুলের উপরও একটা বিশাল প্রভাব ফেলেছিল। জানেন কি, তার বংশের ১৫ জন বিখ্যাত ব্যক্তির মধ্যে ১০ জনই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তার এই পথপ্রদর্শক সিদ্ধান্ত তার মর্যাদাপূর্ণ বংশকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অত্যন্ত আবেগঘন কথা এখানে না বললেই নয়। পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে দেওয়া তার এই অকাট্য যুক্তিটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। বিশ্বনবী বলেছিলেন, সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলতে চেয়েছিল, খাদিজা তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছিল। সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, খাদিজা তখন তার সর্বস্ব দিয়ে আমাকে সাহায্য করেছিল। এর চেয়ে বড় আর পরম স্বীকৃতি আর কি হতে পারে? আয়োজনের একেবারে শেষে এসে একটা বিষয় আমাদের সবাইকে গভীরভাবে ভাবায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই চূড়ান্ত আত্মত্যাগ, ভক্তি আর সমর্থন, এগুলো সম্পর্কে আমাদের ধারণাকে কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করে। একজন মানুষের অবিচল মানসিক দৃঢ়তা আর নিঃস্বার্থ সমর্থন যে কিভাবে পুরো বিশ্বের আধ্যাত্মিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে, তার জীবন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই অমূল্য শিক্ষার চিন্তার খোরাক নিয়েই আজ আমরা শেষ করছি। আশা করি ইতিহাস থেকে নেওয়া এই অন্তর্দৃষ্টি আমাদের সকলের জীবনে দারুণ এক অনুপ্রেরণা হয়ে থাকবে।